ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান প্রসঙ্গের সম্মানিত প্রধানমন্ত্রী এবং আমার বন্ধু সবাইকে সবাই বসে আবার নমস্কার। যাই হোক, লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেকটি মানুষেরই থাকা প্রয়োজন আমি মনে করি, কারণ জীবনটা একটা যন্ত্রের মতো। এই যন্ত্র কোথায় কখন কি হয়, কোথায় থেমে যায়, এটার কোনো গ্যারেন্টি নেই। তাই যদি আমরা লাইফ ইন্স্যুরেন্সের আওতায় থাকি তাহলে জীবন ঝুঁকি এবং মৃত্যুর পরেও যাতে আমাদের ছেলেমেয়েরা সুবিধা পায়, এর জন্য আমি মনে করি ইন্স্যুরেন্সের আওতায় থাকা ভালো। আজকে খুব ভালো লাগছে আমাকে যে আমাদের প্রয়াত শান্তি চাচা আমাদের আগে নেই, ওনার সন্তান আছে এখানে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে যে মৃত্যু দাবি ওনার ছেলে পেয়েছেন, এটা আমি আসলে খুব গর্বিত। আমি মনে করি আমরা আমাদের তো সবাই লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটা বীমা করা দরকার আছে, যাতে করে আমাদের প্রজন্ম বা মৃত্যুর পরেও যাতে একটা আর্থিক সহযোগিতা পাওয়া যায়, যাতে করে সংসারে সচ্ছলতা বজায় থাকে। তাই আমি অনুরোধ করবো যাতে সবাই একটা অন্তত একটা ইন্স্যুরেন্স করা দরকার। এবং বাংলাদেশে যে কয়েকটি ভালো কোম্পানি আছে, এই কোম্পানিদের ভালো কোম্পানিদের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একটা অন্তত একটা ভালো কোম্পানি। তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। সবকিছু আপনারা দেখছেন বাংলাদেশ সরকারের নীতি নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং দলিল কাগজপত্র সবকিছু আপনাকে দিচ্ছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা অবশ্যই ইন্স্যুরেন্স গ্রহণ করবেন। আমি মনে করি যে আমারও একটা ইন্স্যুরেন্স গ্রহণ করার দরকার আছে, অবশ্যই করব এবং আমি অন্যদেরকেও সহায়তা দিব। এটা আসলে কাজে লাগবে, কারণ আজকে সাংসদে থাকায় তার এই বর্তমানে যে অর্থটা কোম্পানি থেকে দিয়েছেন, আমি কোম্পানিকে ধন্যবাদ দিই। এই ধরনের যদি আপনারা ইন্স্যুরেন্সের আওতায় আসেন তাহলে অবশ্যই আপনি মরে যাওয়ার পরেও আপনার ছেলে সন্তান স্ত্রীদের জন্য মরে যাওয়ার পরেও একটা অর্থ আপনারা দিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। তাই ইন্স্যুরেন্সের আওতায় আসা অতি প্রয়োজনীয়। এবং আমাদের আজকের স্যার যেটা কথা বললেন যে শিক্ষা বিমা এখানে আছে স্টুডেন্টদের জন্য, যাই হোক এটা তো ভালো দিক। আমি অবশ্যই এটা আমার হাই স্কুলে আমি আলোচনা করবো এবং আপনার সাথে আমি পরামর্শ করবো। আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি সুমাতি গার্ডেন আইডিয়াল হাই স্কুলে আসবেন এবং যেদিন আসবেন আমাকে অবশ্যই জানাবেন। আমার এখানে এলাকার যে আহাত আছেন, আমার লক্ষ্মী ভাই আছেন, যারা আছেন আমাদের মানে এই স্কুল করতে যারা আমার মানে সহযোগিতা ছিলেন, তারা সাথে থাকবেন এবং আপনাদের এই শিক্ষা বিভাগে এই বিষয়ে আমি অভিভাবকদের সাথে যথাযথ আলাপ করবো। এটা আমারও কিছু বুঝার আছে, আমারও তো ছেলে আছে এবং আরো যারা আছে। আমি চাই যে আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করুন। আমি অনেক চেষ্টা করেছি, আমি ভারতের হাইকোর্টের কমিশনের সাথে আলাপ করেছি স্কলারশিপ নেওয়ার জন্য, কিন্তু আমি যথাযথ আমাদের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষার আওতায় পাইনি বিধায় আমি তাদেরকে দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের ছেলে মেয়েরা অনেক সময় টাকা পয়সার অভাবের কারণে ঝরে পড়ে যায়। আমি
কিন্তু সুমাটিগারের লাগিলা হাই স্কুলে ঝড়ে পড়ে যায় ওদেরকে একত্রিত করে শিক্ষা দান করছি। অনেকে বেতন দিতে পারে না, তাদের যদি বেতন চাই স্কুল বন্ধ করে দেবে। অনেক ভর্তি ফিস দিতে পারে না, অনেকে, সবাই না, তাদের যদি ভর্তি ফিস চাই সে ভর্তি হবে না। এই ধরনের মানে অভাব অনটনের মধ্যে থেকেও স্কুল পরিচালনা করছি। তা আজকে যে একটা কথা শুনলাম শিক্ষা বিমা, এটা আমি মনে করি অত্যন্ত জরুরি। যদি একটা ভালো ছাত্র সে যদি শিক্ষা বিমায় আওতায় থাকে, তার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করবো, তার মনে এই ধরনের একটা সুশিক্ষার সুব্যবস্থা আছে। তো এটা আমি বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। আপনি যদি দাওয়াত করলাম, আপনার কাছে আমার দাবি এলো, আপনি অবশ্যই আসবেন এবং আমি সবাইকে নিয়ে এই বিষয়ে আলাপ আলোচনা করবো। যদি শিক্ষার ভালো ব্যবস্থা থেকে থাকে তাহলে অবশ্যই শিক্ষা বিমায় আসার দরকার আছে বলে আমি মনে করি। বলছেন যে পেনশন বিমা, এটা অবশ্যই দরকার। আমি গতকালকে একটা নিউজ দেখলাম, 10টা তার ছেলে আছে কিন্তু বাবা থেকে বৃদ্ধাশ্রম। 10টা ছেলে আছে কিন্তু বাবা থেকে বৃদ্ধাশ্রম রয়েছে। এটা তো বাস্তব সত্য। তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক, হয়তো কমালের বাধাটাই বলে দেখেন। তবে কেউ যদি পেনশন বিমার আওতায় থাকে তাহলে বৃদ্ধাশ্রমে তার থাকা লাগবে। যারা মুরব্বীগণ আছেন, আমি মনে করি একটু হলো সঞ্চয় বৃদ্ধাশ্রমে যাদের ছেলে মেয়ে আছে তাদের একটু হলো অর্থ শিক্ষা বিমাতে রাখবেন এবং যে সর্বোপরি যেটা মানে সার্বজনীন বিমা, যেটা যে এখানে দিলেন যেটা সার্বজনীন বিমা, এটা অবশ্যই করা দরকার আছে। তাই আমি আবারও বলি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অন্তত এই দেশের সুনামধন্য কোম্পানিদের মধ্যে একটা কোম্পানি, এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি উপাদান কোনো ঘটনা আছে এই পৃথিবীর তাই আমি আমার কবি ভাই, আমার ইসলাম ভাই, আমার সজ্জন বড় ভাই, আমার ভাইয়ের অন্তত আমার স্নেহ মার্জন করেন, উনি আমার বাসায় যায় কথা বলে অত্যন্ত আন্তরিক। তো যাই হোক, আমাদের কর্মীর কারণে কোন গ্রাহক প্রতারিত হোক এটা কিন্তু আশা করি না। ঠিক, হ্যাঁ। আজকে যে কোম্পানি কি আপনারা কত বলছেন, 5,000 কোটি টাকা, 5,279 কোটি টাকা, 5,373 কোটি টাকা। তাহলে এগুলো টাকা কিন্তু গ্রাহকের, জি গ্রাহকের, তাহলে কোন গ্রাহকে আপনি ঠকিয়ে বা তার সাথে প্রতারণা করে আপনারা বেশি দিন কিন্তু টিকবেন না, সব কিছু কিন্তু শেষ আছে। জি, বড় বড় অর্থনীতিও কিন্তু করে যায় সময় মতো, তাদের ভুলের কারণে। জি জি। তো আমি মনে করি যারা কর্মী হিসেবে কাজ করছেন কোম্পানির বিশেষত হয়ে অবশ্যই গ্রাহকদেরকে আপনারা, গ্রাহক হচ্ছে প্রথম মালিক, যিনি সৃষ্টি করছে তার চেয়ে বড় মালিক হচ্ছে কিন্তু গ্রাহক। জি জি জি। গ্রাহক যে যিনি প্রতিষ্ঠাতা সে শুধু প্রতিষ্ঠান তৈরি করছে, অর্থটা কিন্তু কে দিচ্ছে? গ্রাহক। কম দিচ্ছে কিন্তু গ্রাহক দিচ্ছে। গ্রাহকের টাকা আজকে হাজার হাজার কোটি টাকা। গ্রাহককে সম্মান অবশ্যই আপনাদের দিতে হবে। গ্রাহক প্রতারিত হোক এটা কিন্তু কেউ চায় না। আর অবশ্যই এটা সুনামধন্য প্রতিষ্ঠান, এই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে কেউ প্রতারিত হবে এটা আমরা অবশ্যই আশা করি না। তাই আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও আহ্বান জানাচ্ছি ইনফ্লুয়েন্সার আওতায় আসেন এবং আপনারাও ভালো সেবা দেন। আমরা সবাই মিলে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করি এবং নিজেও ভালো হয় এবং এই দেশকেও একটা ভালো পর্যায়ে নিতে চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ এবং আজকের যে বিতরণ অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।